যতই তেল দিয়ে আপনি মালিশ করুন না কেন এরা বেঁকায় রয়ে যাবে। ভাবতে পেরেছেন বাংলাকে ভাগ করার কথা বলা হচ্ছে। এই বাংলা হলো স্বাধীনতা সংগ্রামীদের বাংলা। জয়নগরের মোয়া পেয়েছেন নাকি বাংলাটাকে ভাগ করে দেবেন? আর বাংলার মানুষ চুরি পরে বাড়িতে বসে থাকবে? এরা কুকুরের ল্যাজের মতো হয়ে গেছে, যতই তেল মালিশ করুন এরা কিন্তু শুধরাবে না। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ঝাড়খণ্ডের গোড্ডা সাংসদ নিশিকান্ত দুবে জানালেন আমাদের বাংলার মালদা মুর্শিদাবাদের জনসংখ্যার চিত্র। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, তাই সেগুলোকে বার করে ঝাড়খণ্ডের 3টে জেলার সঙ্গে জুড়ে একটা কেন্দ্রশাসিত প্রদেশ হোক। ওই জেলাগুলোতে নাকি মুসলমান জনসংখ্যা বেড়ে যাচ্ছে। রাজ্যসভায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজ সরাসরি বাংলাকে ভাগ করার কথা বললেন কোচবিহার আলাদা রাজ্যের কথা। ওই একই দিনে রাজ্য বিজেপি সভাপতি আমাদের উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দিয়ে নতুন বিকাশ আর উন্নয়নের কথা বললেন। একটু ঘুরিয়ে নাক দেখানো আর কি। এনাদের সাংসদ রাজু বিস্ত দেখা হলেই জয় গোর্খাল্যান্ড বলেন, জিয়ে রাখেন গোর্খাল্যান্ডের প্রসঙ্গ। আসলে বাংলাকে টুকরো করে আলাদা আলাদা প্রান্তে রাজত্ব করার ইচ্ছে এনাদের অনেক পুরনো। প্রায় একই সময়ে বিজেপি রাজ্য সভাপতি, বিজেপি রাজ্যসভার সাংসদ এবং ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ প্রায় একই কথা বলছেন। এটার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? একজন চাইছেন রাজবংশীদের উন্নয়ন, একজন চাইছেন উত্তরবঙ্গের উন্নয়ন, আর অন্যজন চাইছেন মুসলমানদের হাত থেকে দেশ বাঁচাতে। অন্তত সেরকমটাই বলার চেষ্টা করেছেন। মোদ্দা কথাটা হলো, তিনজনেই চান রাজ্যটাকে টুকরো করতে। উত্তরবঙ্গকে আলাদা করে দাও, মালদা মুর্শিদাবাদকেও আলাদা করে দাও, দেখি শালারা কি খেয়ে বাঁচে। এতেই কি রাজ্য আলাদা হয়ে যাবে, টুকরো হয়ে যাবে? না, যাবে না। কিন্তু তার বীজ মোতা শুরু হলো। এনারা চান এই নিয়েই কাজিয়া চলতে থাকুক, আর তাই সেটাই বিষয় আজকে। বাংলাকে টুকরো টুকরো করতে চায় বিজেপি। বাংলাকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে বিজেপি। পরপর দুদিন বিজেপির এক প্রতিমন্ত্রী এবং 2 সাংসদের বক্তব্যে যে আবারও বঙ্গভঙ্গের উস্কানি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সে নিয়ে সন্দেহের অবকাশ নেই। উন্নয়নের দোহাই দিয়ে একের পর এক বাংলা ভাগের প্রস্তাব উড়ে আসছে বিজেপির তরফে। ঝাড়খণ্ডের গোড্ডা সাংসদ নিশিকান্ত দুবের দাবি, মালদা মুর্শিদাবাদে মুসলমানের সংখ্যা হুহু করে বাড়ছে, তাই ঝাড়খণ্ডের 3 জেলার সঙ্গে জুড়ে দেওয়া হোক মালদা মুর্শিদাবাদকে, গড়ে তোলা হোক আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। অন্যদিকে আবার কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণার দাবিতে সরব হয়েছেন রাজ্যসভায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। একই সুর শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আয়তায় আনার প্রস্তাব সুকান্ত মজুমদারের, যা ঘিরে তীব্র বিতর্ক। বিজেপির একের পর এক রাজনৈতিক নেতৃত্বের দাবি ঘিরে যখন তীব্র শোরগোল, তখনই সেই বিতর্কে আগুনে ঘি ঢাললেন গৌরীশঙ্কর ঘোষ। এবার বিজেপি বিধায়কের মন্তব্যে বাংলা ভাগের ইঙ্গিত। মুর্শিদাবাদ সহ আরো 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। এর আগে মুসলমানহীন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেছেন বহু বিজেপি নেতা মন্ত্রী। বাংলা ভাগের নামে আবারও সেই ধর্মকে হাতিয়ার করে নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে গেরুয়া শিবির। যদিও বিজেপির উদ্দেশ্য পূরণ হতে দেবে না তৃণমূল। শুক্রবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অন্তত তা স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে গর্জে ওঠেন মমতা। বাংলা, বিহার, ঝাড়খণ্ডকে ভাগ করা মানে দেশকে ভাগ করা। বিজেপিকে তো মুখ্যমন্ত্রী। বিরোধীদের লাগাতার আক্রমণ, বিরোধিতার মুখে পড়েও কি দমবে না বিজেপি? কোথায় শেষ বিজেপির এই খেলা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। সবে বাজেট শেষ হলো। বিহারের বরাদ্দ বাংলার 700 গুণ। কেন বাংলা বঞ্চিত সে কথা না বলে বিজেপির এই নেতারা সুরসুরি দিচ্ছেন উত্তরবঙ্গের অনুন্নয়নের, মুসলমান জনসংখ্যা বৃদ্ধির। কিন্তু এটাই কি প্রথম? না, বাংলাকে ভাগ করার প্রথম চক্রান্ত করেছিল ব্রিটিশরা। একবার নয়, অনেকবার। সেদিন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রবি ঠাকুর। 16ই অক্টোবর 1905 বাংলার ইতিহাসে একটি অন্ধকার দিন। 1905 সালে এই দিনটাতেই লর্ড কার্জনের চক্রান্তে বঙ্গভঙ্গ কার্যকর হয়। রবীন্দ্রনাথের গান বাংলার মাটি বাংলার জল কণ্ঠে নিয়ে বাংলার সেদিন জেগে উঠেছিল প্রতিবাদে। বাংলার দিনটি ছিল অরন্ধন এবং উপবাসের। আপামর বাঙালি সেদিন হাতে ধারণ করেছিল ঐক্যের রাখি। বিশ্ব দেখেছিল এক চারণ কবি সুর ও সঙ্গীতের শক্তি। সারা বাংলা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। দিনটি মানুষ পালন করেছিল জাতীয় শোক দিবস হিসেবে। সারা দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল হরতাল ও ধর্মঘটের। সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে ও হিন্দু মুসলিম ঐক্যের নিদর্শন মানুষের সামনে তুলে ধরার জন্য রবীন্দ্রনাথের উদ্যোগেই শুরু হয়েছিল রাখি বন্ধন। সেদিন সকালে
তিনি সামনে। কলকাতার রাজপথে রাখি বন্ধনের শোভাযাত্রা ও গঙ্গা স্নানের সেই বিবরণ পাওয়া যায় অবনীন্দ্রনাথের বর্ণনা থেকে। ঠিক হলো সকালবেলা সবাই গঙ্গা স্নান করে সবার হাতে রাখি পরাবো। এই সামনেই জগন্নাথ ঘাট, সেখানে যাব। রবি কাকা বললেন সবাই হেঁটে যাব, গাড়ি ঘোড়া নয়। রওনা হলাম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে আছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম, যেন একটা শোভাযাত্রা। দিনুও সঙ্গে ছিল। গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। অবনীন্দ্রনাথ এও জানিয়েছেন যে এরপর আবার রবীন্দ্রনাথ পাথুরিয়াঘাটের মুসলমান শহীদদের এবং চিৎপুরের বড় মসজিদে গিয়ে মোল্লা মৌলবীদের রাখি পরান। পূর্ববঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ জেলায় জেলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কার্জন ভেবেছিলেন এই আন্দোলন ক্ষণস্থায়ী হবে, কিন্তু কদিনের মধ্যে বুঝতে পেরেছিলেন তার অনুমান ভুল। বঙ্গভঙ্গ বাঙালিকে বিভক্ত করার বদলে আসলে ঐক্যবদ্ধ করে দিল। এরপর সত্যি করেই বাংলা ভাগ হলো। দেশের স্বাধীনতা আসছে, আর বাংলা ভেঙে দু টুকরো। দোষ কারো নয় গো মা বললে তো হবে না। সেদিন প্রত্যেক রাজনৈতিক দল বাংলা আর পাঞ্জাবকে টুকরো করেও দেশের স্বাধীনতা মেনে নিয়েছিল। শেষ বাধা এসেছিল কিরণ শঙ্কর রায়, শরৎ বসু আর সুরাবর্তী। তারা বৃহৎ বঙ্গগোছর একটা কিছু ভাবছিলেন, কিন্তু হিন্দু মহাসভা, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের এক অংশের নেতার আপত্তি মেনেই বাংলা টুকরো হয়ে গিয়েছিল। কাজেই সে পাপ সব্বার গায়ে লেগে আছে। যে লোকটা সেদিন তার ক্ষীণ কণ্ঠ নিয়েও বহুবার বলার পরেও চুপ করে গিয়েছিলেন, সেই গান্ধীজির ওপরেই দায় চাপালেন সব্বাই। কিন্তু ইতিহাস, তথ্য, দলিল বলছে গান্ধী নন। সব থেকে বিরোধিতা এসেছিল হিন্দু মহাসভা আর মুসলিম লীগের কাছ থেকে। কংগ্রেস এবং কমিউনিস্টরা মেনে নিয়েছিলেন। এরপর আবার বাংলার ম্যাপ নিয়ে বিতর্ক হয় 1956 সালে। বাংলা বিহার মিশে যাবে, বিরোধিতা হয় মূলত কমিউনিস্টদের নেতৃত্বে। শেষ পর্যন্ত সংযুক্তিকরণের প্রস্তাব ঠান্ডা ঘরে চলে যায়। এর বহু পরে পাহাড়ে আন্দোলন শুরু হয়। গোর্খাল্যান্ডের দাবিতে সুভাষ ঘিসিং নামেন, কিন্তু তাও সামলে নিয়ে বাংলা এক থেকেছে। কোচবিহারে কামতাপুরীদের আলাদা রাজ্যের দাবি বহুকালের, কিন্তু বাংলা ভাগ হয়নি। তার একটা কারণ ছিল উত্তরবঙ্গে তখনও শাসক দলের ক্ষমতা চলে যায়নি। এটা শুরু হলো নতুন করে যখন বিজেপি উত্তরবঙ্গে তাদের ক্ষমতা বাড়ালো। তখন থেকেই উত্তরবঙ্গে একটা চাপা প্রচার শুরু হয়ে গেল, উত্তরবঙ্গ অবহেলিত। ঘটনা ঠিক উল্টোটা। 2011-র পর থেকে উত্তরবঙ্গকে যে প্রাধান্য দেওয়া হয়েছে তা এর আগে কোনোদিনই ছিল না। আলাদা সেক্রেটারিয়েট থেকে শুরু করে আলাদা মন্ত্রক, মুখ্যমন্ত্রীর নিয়মিত যাওয়া আসা, কিন্তু দুটো জিনিস ক্রমাগত হতে থাকলো। এক, বিজেপি তাদের ক্ষমতা অনেকটাই ধরে রাখলো। দুই, বিজেপির সাংসদ, বিধায়ক, নেতারা মাঝে মধ্যেই আলাদা রাজ্য, আলাদা জোন ইত্যাদির কথা বলতে থাকলেন। আর দীর্ঘ সময় ধরে আলাদা কোচ রাজ্যের দাবি নিয়ে যিনি লড়ছেন, সেই অনন্ত মহারাজকে সাংসদ করে রাজ্যসভাতে পাঠালো বিজেপি। আর আলাদা গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সরব দল গোষ্ঠীর নেতাদের দার্জিলিংয়ের সমর্থন দিতে থাকলো। এবং সেই কর্মসূচি মেনেই বিজেপি নেতারা এবার মাঠে নেমেছেন। ভোটে হারানো যাচ্ছে না, পেটে মারার ব্যবস্থা হচ্ছে। আর রাজ্যটাকেই টুকরো করার জিগির তুলে দিয়ে সারা রাজ্যকে অশান্ত করে তোলা হবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বিজেপির নেতারা সুকান্ত মজুমদার, নিশিকান্ত দুবে বা অনন্ত মহারাজ বাংলাকে আবার টুকরো করার কথা বলছেন, আপনাদের মতামত কি? এটা কোনো মতেই এটা মেনে নেওয়া যায় না, এবং বিজেপির এটা সম্পূর্ণ পলিটিক্যালি একটা গেমিক হিসাবে ওরা দেখতে চাইছে। আগে মণিপুরটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করুক না, রাষ্ট্রপতির আন্ডারে আনুক না, আনার পর 6 মাস দেখা যাক কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তারপরে এখানে নিয়ে আসবে। আমরা এই বাংলাতে বাস করছি, বাংলাটাকে আমরা ভালোবাসি। আমরা কখনোই চাইবো না যে বাংলা ভাগ হোক। এটা আমরা মানে প্রচণ্ডভাবে ধিক্কার জানাচ্ছি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কোচবিহার জেলা থেকে যদি ধরি তো 9 জন বিধায়ক আছেন, একজন সাংসদ আছেন এবং একজন রাজ্যসভা সাংসদও আছেন। সুতরাং তারা তো তাদের মতো করে তাদের ভাবনাগুলো সংসদে বা বিধানসভায় আলোচনা করে নিয়ে সেইগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই ঠিক।
সুতরাং রাজ্য ভাগ করে যে খুব সুবিধা হবে আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না কখন। উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে, তার মধ্যে মালদা তো অবশ্যই মালদা যোগাযোগ গঙ্গার এপারে সম্পূর্ণটা নিয়ে যদি উত্তরবঙ্গ হয়, আলাদা রাজ্য হয়, আমাদের সত্যি উন্নতি হবে, এটা আমি মনে করি। এইভাবে বাংলার মুর্শিদাবাদ, মালদা আর বিহারের কয়েকটা জেলাকে নিয়ে আলাদাভাবে অঞ্চল করার ডাক এটা ঠিক নয়। যদি কেন্দ্রের মনে হয় বা রাষ্ট্রপতি মহোদয়ের মনে হয় যে বাংলায় একটা অরাজকতা চলছে, বাংলার মানুষকে সুশাসন দিতে পারছে না রাজ্য সরকার, তাহলে টোটাল বাংলাটাকেই কেন্দ্রশাসিত অঞ্চল করে দেখ। কে কী করলো, কে কী বললো তাতে কিছু আসে যায় না, কিন্তু আমরা যেভাবে আছি এইভাবেই থাকতে চাই। কয়েকজন অপ্রান্তীয় নেতা, সে যে দলেরই হোক, তারা বলল তারা শাসন ক্ষমতায় আছে বা ক্ষমতায় আছে বলে বলল, এটা সাধারণ মানুষ মেনে নেবে? কখনো হতে পারে না। বঙ্গভঙ্গের ইতিহাস তো জানি, বঙ্গভঙ্গের প্রেক্ষাপট কী ছিল বা তার ফল কী ছিল। আমার মনে হয় বিজেপির পক্ষ থেকে এটা আরেকটা চক্রান্ত বাংলাকে ভাগ করবার। তাদের যদি মনেই হতো বাংলার মানুষের পাশে থাকবার কথা, মানুষের জন্য কাজ করবার কথা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা 2014 সালে ক্ষমতায় এসছে, সুতরাং এতদিনে তারা মানুষের কাজ করতেই পারত। রাজনৈতিক সমীকরণ তারা মেলাতে পারছে না, তারা ব্যর্থ, এবং এটা নতুন একটা চক্রান্ত বাংলাকে ভাগ করা। আমরা রাজনীতির বিষয়টা অতটা বুঝি না এবং আমরা অতটা বুঝতেও চাই না। আমরা চাই দেশ আমাদের পশ্চিমবাংলা অখণ্ড থাকুক। আমি আশা রাখবো আগামী দিনে কেন্দ্রীয় সরকার যদি তাদের যথার্থ ডিউগুলো দিয়ে দিতে পারে, তাহলে উত্তরবঙ্গের উন্নয়ন হবেই। তবে আমি বলবো উন্নয়ন হচ্ছে একমাত্র রাস্তা, রাজ্য বিভাজন বা নতুন রাজ্য তৈরি কিন্তু সমাধান সূত্র নয়। শান্তি সম্প্রীতির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলাকে বিজেপি সরকার বারবার হিন্দু মুসলিমভাবে বিভক্ত করার চেষ্টা করেছে, দেশকে ভাগ করার চেষ্টা করেছে, তবে তাদের এই আশা কোনোদিনই সম্পূর্ণ হবে না। আমরা যে পশ্চিমবঙ্গে আছি, খুব সুখে শান্তিতে আছি, এগুলো বিভাজন যে কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এদের নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এরা মানুষকে কষ্টে ফেলতে চাচ্ছে, এটা ঠিক না। আমার মতামত এই ভাগটা যদি যোগ বিয়োগ গুণ ভাগের মতো হয় তাহলে অনেক সোজা, তার জন্য অত বড় বড় সাংসদ দরকার নেই। অন্য কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি ওঠে, এবং সেই দাবির সঙ্গে যদি অধিকাংশ মানুষ সহমত না হন, আমরা এরকম আন্দোলন আরেকবার দেখব, দরকার হলে আরেকবার করবো, অসুবিধা কী আছে। তীব্রভাবে যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা হয়, মালদা জেলার 1,10,000 ব্যবসায়ী যারা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ছাতার তলায় আছে, আমরা তাদেরকে নিয়ে তীব্রভাবে এর বিরোধিতা করব, এবং আমরা চাই পশ্চিমবাংলায় থাকবে। পশ্চিমবাংলাকে ভাগ করার কোনো চক্রান্ত আমরা কোনো মতেই মানব না। কেন্দ্রশাসিত অঞ্চল করলে কি সুবিধা হবে আমার জানা নেই, আলাদা রাজ্য করলে হয়তো সুবিধা হতে পারে। এরা সুকান্ত মজুমদার বা ওই যে নিশিকান্ত যে দাবিটা করেছে, ওরা হচ্ছে পলিটিক্যাল, ওদের বুদ্ধি কী মাথায় ওদের আছে জানি না। যদি আপনার কেন্দ্রশাসিত অঞ্চল করে তাহলে কেন্দ্র শাসন করবে, কেন্দ্র শাসন করলে কেন্দ্র আইন চলবে এখানটায়, মানে কেন্দ্র পুলিশ থাকবে সব কেন্দ্র, তাহলে তাতে কি আমাদের জনগণদের কি সুবিধা হবে? বিজেপি যে অপচেষ্টা করছে যে বাংলাকে ভাগ করার, মুর্শিদাবাদকে ভাগ করার, এটা সিগুড়ে বালি, এটা কোনোদিনই সম্ভব নয়। সুকান্ত মজুমদার, যিনি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রীও, তিনি ওই উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দেবার ওকালতি করলেন। জানালেন যে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ভারী মিল আছে। ভৌগোলিকভাবে যে অঞ্চলে মঙ্গোলয়েড মানুষজনদের বসবাস, তার সঙ্গে তিনি কোন কোন মিল খুঁজে পেলেন তা এখনও জানাননি। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের ভাষা বাংলা, কোন রাজ্যের মানুষ রবীন্দ্রসঙ্গীত গায়, কোন রাজ্যের মানুষ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নজরুল, রবি ঠাকুরের কবিতা সাহিত্য নিয়ে বড় হয়, কোন রাজ্যে শারদীয় উৎসব হয়, কোন রাজ্যে বিয়ের আচার রীতি এক বাঙালির মতন, কোন রাজ্যের মানুষ বরলি, বোয়াল আর চিতল বলতে অজ্ঞান হন, সুকান্তবাবু জানাবেন। আসল ইচ্ছে বাংলাকে টুকরো করার, মানুষটা রুখে দেবে। আজকে পর্যন্তই।